বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আপনাদের সামনে এসেছি এখন বিশেষ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে, যেটা আমাদের মনে অনেক দিন থেকে জেগেছিল, সেটা আপনাদের মনেও আশা করছি জাগবে ইনশাআল্লাহ। সেটা হলো কি, আমরা সবসময় কিন্তু নিজেদের ফ্যামিলির মেয়েদেরকে, মহিলাদেরকে মনে করি তারা পর্দার সঙ্গে থাকুক, মনে করি তারা ইজ্জতের সঙ্গে থাকুক। কিন্তু একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি, যখন আমার মেয়ের, আমার বোনের শরীরটা অসুস্থ হয়, তারা কোথায় যায়? যে ডাক্তারের কাছে যায়, পুরুষ ডাক্তার। সে জ্বর কাশি হোক, সর্দি কাশি হোক, আর বড় ধরনের অপারেশন, সর্বক্ষেত্রে তাদের পুরুষ ডাক্তারের শরণাপন্ন হতে বাধ্য হয়। তার জন্য কিন্তু দায়ী তারা নয়, দায়ী কিন্তু আমরা। আমরা তাদের জন্য অনেক কিছু করেছি, তাদের হাইলি কোয়ালিফাইড করেছি, তাদের জন্য এসি ব্যবস্থা করেছি থাকার জন্য, দামি দামি লাক্সারি গাড়ি করেছি, তাদের বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করেছি। কিন্তু তাদের যখন শরীরটা অসুস্থ হয়, তারা নিজের ইজ্জত বাঁচিয়ে চিকিৎসা করাতে পারে না। সেখানে গিয়ে তারা দেখছেন, তাই সিস্ট অপারেশন হোক, গলব্লাডার অপারেশন হোক, লেবার রুমেতে পর্যন্ত পুরুষ ডাক্তার। আমার তো মনে হয় যে আমার মেয়েটা শরমে মরে যায়, কিন্তু তার কিছু করার থাকে না। আমরা মহিলাদের জন্য অনেক কিছু করেছি, কিন্তু আলাদা করে হসপিটাল করতে পারিনি। তাই আমরা গুটি কয়েক অতি সাধারণ মানুষ একটা অসাধারণ পদক্ষেপ নিয়েছি, যে হসপিটালটা আমরা করতে চলেছি। একদম এ টু জেড, আপ টু বাটন রয়েছে সব মহিলাদের জন্য। আপনার সুইপার থেকে নিয়ে রিসেপশনিস্ট, ডাক্তার বলুন, নার্স বলুন, সার্জন বলুন, সব মহিলা থাকবে। এখন পর্যন্ত যে জায়গায় পৌঁছেছি, যে জিনিসগুলো এখন পর্যন্ত রেডি করতে পেরেছি, সেইগুলো আমরা সকলকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডরুম 1 বলা যেতে পারে। এরকম হাইড্রোলিক বেড এখানে অন্তপক্ষে 5টা দেওয়া যেতে পারে। 5টা বেড আমাদের অন্যত্র রেডি আছে। পেশেন্টদের জন্য আমরা স্ট্রেচার পেরেছি, টেবিল, হুইল চেয়ারও রেডি রয়েছে। আর আসছি আমরা গাইনোকোলজি ক্যাবিনে। শুধু আমাদের মহিলাদের জন্য, মহিলাদের যে গুপ্ত রোগগুলো রয়েছে, সেগুলো কিন্তু তারা মোটেই পুরুষ ডাক্তারদেরকে বলতে পারে না। এমনকি যদি মেডিকেল স্টুডেন্টও হয় মহিলা, আমার বোন, সে বাড়ি থেকে মনে করে যে আমার যত ধরনের গুপ্ত রোগ আছে আমি সব ডাক্তারকে বলে দেবো। কিন্তু দেখা যাবে যে পুরুষ ডাক্তার হচ্ছে একটা টাকা পুরুষ ডাক্তার রয়েছে, সেখানে সেই ডাক্তারকে সে অর্ধেক রোগের কথা মনে হয় বলে অর্ধেক বাড়ি নিয়ে চলে আসে, এরকম পরিস্থিতি। যাক, এখানে আমাদের সুব্যবস্থা রয়েছে। এবারে আসছি আমরা ওয়ার্ড নাম্বার 2। এখানেও বেশ কিছু বেড রয়েছে। এখানে আনুমানিক 7টা বেড আমরা রাখতে পারবো। মানে ওখানে 5টা, এখানে 7টা, 12টা, বাইরেও রাখতে পারছি। 20টার মতো বেড রাখা যাবে। এখানেও অবশ্যই অ্যাটাচ বাথরুম রয়েছে। এবারে আমরা দেখিয়ে দিই যে পেশেন্ট পার্টি যারা আসবেন, তাদের জন্য একটা বসার সুব্যবস্থা রয়েছে। গাইনি ডাক্তার ছাড়াও তো বিভিন্ন ডাক্তার দরকার হবে, তার জন্য আমাদের 2টো কেবিন আবার রয়েছে। অতএব মোট 3টে কেবিন রয়েছে। 3টে ডাক্তার এট আ টাইম যদি আমাদের এখানে বসতে পারেন, তাহলে কিন্তু প্রত্যেক দিন শতাধিক মহিলা এসে নিজের চিকিৎসা করিয়ে নিয়ে যেতে পারবেন বড় বড় স্পেশালিস্ট ডাক্তারদের দ্বারা। এখন আমাদের শুধু দরকার ওটির ইকুইপমেন্টগুলো। ওটি হলটা দেখা গেল, ওটির ইকুইপমেন্ট, ইনসাইডে ইকুইপমেন্টের দরকার রয়েছে। এইবারে আসছি আমরা যে আমাদের কিন্তু হসপিটালে এখনো ইউএসজি মেশিন নেই। একটা ইউএসজি মেশিন এই হসপিটালে দরকার আমাদের মহিলাদের চেকআপের জন্য। এটা একটা এনজিও সংস্থা। এনজিও সংস্থা মানে বোঝা যায় যে নন প্রফিটেবল একটা সংস্থা, যেখানে আমরা কোনোদিনও রোগীর কাছ থেকে লাভ নিতে পারবো না। আমাদের উদ্দেশ্য কিন্তু সারা বাংলায় যেখানে যেখানে প্রয়োজন এরকম হসপিটাল আমার মা বোনেদের জন্য, সেখানে সেখানে আন্নিশা পাবলিক হসপিটাল, সেখানে একটা করে হসপিটাল তৈরি করতে চাইছে, যেটা 100% মহিলা দ্বারা পরিচালিত হবে ইনশাল্লাহ। আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, কিউআর কোড দেওয়া রয়েছে। কিছু কিছু যদি আপনারা মানি, টাকা সেন্ড করতে থাকেন, তাহলে কিন্তু অতি সত্বর আমাদের হসপিটালটা চালু করা সম্ভব। যদি আমাদের এই হসপিটালে এখন একটা ইউএসজি মেশিন কেনা যায় এবং ওটিটা রেডি হয়ে যায় আর ফার্মেসিটা তৈরি হয়ে যায়, উইদিন এ মান্থ ইনশাল্লাহ আমরা শত শত মহিলাদেরকে সার্ভিস দিতে পারবো। তাই বলবো যে যাদের কাছে এই মেসেজটা পৌঁছাচ্ছে, কেউ ইগনোর নয়, সাপোর্ট করুন। আপনার যদি 100 টাকার ক্ষমতা হয় তাও করুন। শুধু আপনাদের একটু হৃদয় থাকতে হবে, একটু মনে করতে হবে যে এটা আমাদেরও। আপনারা আগিয়ে আসুন, আল্লাহর নামে আগিয়ে আসুন, আল্লাহকে খুশি করার নামে জন্য আগিয়ে আসুন, আমাদেরই মা বোনেদের চিকিৎসার জন্য আগিয়ে আসুন।